এবারে নববর্ষের পেট পুজোটা কিন্তু বং পিৎজাতে করেছিলাম, আর তা কিন্তু তোমাদের সাথে শেয়ারও করে নিয়েছি। যদিও বং পিৎজার তালিকাতে বাঙালিদের স্পেশাল কিছু খাবার ছিল ঠিকই, তার সত্ত্বেও কিন্তু আমার মন সেই দিন খেয়ে তৃপ্তি পায়নি। আর সেই মনের তৃপ্তি পূর্ণ করার জন্য বাড়িতে আজ তৈরি করেই ফেললাম পুরোনো দিনের এক রান্না কই মাছ ভাপা। তবে শুধুমাত্র কই মাছ ভাপা নয়, এর সঙ্গে ছিল ঝুরি ঝুরি করে মুচমুচে আলু ভাজা, আর ছিল ভেজ ডাল। তবে কিন্তু এই ভেজ ডাল সঙ্গে ঝুরি ঝুরি আলু ভাজা আর লেবু, এই তিনটার কিন্তু যুগ্ম স্বাদ অসাধারণ। আচ্ছা, এবার তোমাদেরকে বলে রাখি, প্রথমে যে কই মাছগুলো দেখলে ওটা কিন্তু সাদা কই নয়। বেশ কয়েকদিন আগে বাজার থেকে কই মাছ কিনে নিয়ে এসে ওই মাছগুলোকে মাটির হাঁড়িতে রাখা হয়েছিল, জল দিয়ে রাখা হয়েছিল, আর খেতে দেওয়া হয়েছিল আটা। আর হয়তো ওই কারণেই কই মাছগুলোর রং সাদা হয়ে গিয়েছে। তবে সাদা হোক কিংবা কালো, কই মাছের স্বাদ কিন্তু পাল্টে যায়নি, কই কই হয়।